আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউনিক রান্নাঘর কিচেনে থাকছে আজকে গরুর মাংসের রেসিপি। যারা বাসায় গরুর মাংস রান্না করলে বলেন দেখতে এবং খেতে এরকম ভালো লাগে না, আজকে আমার এই রেসিপিটি তাদেরকে পুরোপুরি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা আমার রান্নাটি ফলো করলে আপনারা একদম খুব সহজেই বাসায় থাকা অল্প মশলার উপকরণ দিয়ে এইরকম বিউটিফুল একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে আজকে রেসিপির জন্য প্রায় 1.5 কিলো মাংস নিয়েছি। আর এই পুরো মাংসটি রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি। এখানে দিয়েছি 2টা তেজপাতা, 2টো শুকনো মরিচ আর 7 থেকে 8টি সাদা এলাচ। আর এখানে আমরা অল্প পরিমাণে কিছু লবঙ্গ দিয়ে দিলাম। আর দিতে হবে এখানে 2টো ছোটো সাইজের দারুচিনি, 2টো কাঁচামরিচ। এখন এই সমস্ত মশলার উপকরণগুলোকে হালকা টেলে নিতে হবে। অবশ্যই আপনারা এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এই পর্যায়ে আমরা এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম প্রায় 200 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়ে আসছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণে এখানে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এখন এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। যখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে দেওয়া হবে তখন এটাকে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। আপনারা ঠিক এভাবে মশলাগুলোকে কষিয়ে নেবেন। আর এমত অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখবেন এবং এটাকে ঢেকে ভেজে নিতে হবে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবং এটাকে ঢেকে দিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমার মশলাটা এইরকম হয়েছে। এটাকে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আপনারা বুঝবেন মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে যে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়া হলে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায় এবং এটাকে ঢেকে দেবেন প্রায় 2 মিনিট। চুলার আঁচ অবশ্যই এখন মিডিয়াম লো ফ্লেমে থাকবে। আর 2 মিনিট পরে এটাকে আপনারা ঢাকনা খুলে আবারও খুব ভালো করে নেড়ে দিবেন। এটা খুব ভালো করে নেড়ে দেওয়া হলে আমরা আবারও এটাকে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে আমরা আবারও এখানে ফিরে আসব। যখন মাংস এরকম করে ফুটবে তখন আমরা এটা ঢাকনা খুলে আবারও খুব ভালো করে এটা নেড়ে দেব এবং মাংস থেকে যেন অতিরিক্ত পানি বের হয় সেটা যেন কমে যায়। মিডিয়াম লো ফ্লেমে রেখে এটা রান্না করতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে রাখেন তাহলে মশলা পুড়ে যাবে। আমি এই পুরো রান্নাটি করার জন্য প্রায় এখানে 1 ঘন্টা সময় ব্যয় করেছি। এরকম করে আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার রান্না করেছি। এখন আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস কষানো হয়ে গিয়েছে। এখন এটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে পানি দিয়েছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 কাপ পরিমাণে পানি দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এটা খুব ভালো করে নেড়ে দেওয়া হলে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমরা ফিরে আসলাম।
এখন আমরা এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এটা আমি জিরে আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণে এখানে ব্যবহার করেছি। আর এখানে ফ্লেভারের জন্য আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়া হলে খুব ভালো করে আমরা এটাকে আবারও মিশিয়ে নেব। আমার মাংস এখন রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এবং এটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এখন আপনাদেরকে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস দেখতে কতটা কালারফুল হয়েছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে। তো অবশ্যই আপনারা বাসায় এটা এরকমভাবে ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও সামনে সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।